দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। আর আপনারা তো জানেনই চ্যানেল 24 এর রমজান স্পেশাল এই আয়োজনে প্রতিদিনই আমি শাহরিন জেবিন হাজির হচ্ছি একটা করে ভিন্ন ইফতার মেনু নিয়ে। আর যে মেনুটা আপনাদেরকে দেখাচ্ছে এবং শেখাচ্ছে একজন অভিজ্ঞ দক্ষ শেফ। আর সময়টা দারুণভাবে কাটাতে আমাদের সেটে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন জনপ্রিয় তারকা অতিথিকে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। কেমন আছেন? খুব ভালো এই মুহূর্তে। আপনাকে পেয়ে আমার আরো ভালো লাগছে। আজকের দিনে আমরা যে স্পেশাল রেসিপি শিখবো সেটা কিন্তু আমাদেরকে শেখাবেন আরেকজন সেলিব্রিটি শেফ। আজকের দিনে উপস্থিত আছেন শেফ মামুন চৌধুরী। স্বাগত আজকের আয়োজনে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, তোমাকে স্বাগত। ওকে, আজকে কি শিখবো শেফ? আজকে আপার জন্য বানাবো খুব চটজলদি চিকেন নাগেট। খুবই ক্রিস্পি এবং খুবই সফট ভেলভেটি একটা ফ্লেভার টেক্সচার থাকবে ভিতরে। মানে বিষয়টা এমন হয়েছে, প্লিজ শেফ শুরু করে আপু ফেলুন। আর একটু হেল্প করা লাগবে আমাকে। হ্যাঁ প্লিজ প্লিজ। বিষয়টা এমন হয়েছে শেফের সাথে যেহেতু আপার পরিচয় আগে থেকে, শেফ জানে যে আপুর কোনটা পছন্দ না, আপুকে কোনটা দেখালে হেল্প হবে হবে না। হ্যাঁ হ্যাঁ, আপু বলেছিল যে কুইক ইফতার করবে আর কি, তো কুইক ইফতারের জন্যই। এবং কুইক ইফতার করার সময় আমার কাঁটা চামচটা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে আপা। বাই দ্য ওয়ে শেফ, আপনাদের শেফ কোটের সাইডে যে এই যে এগুলো কি সুন্দর না এটা? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের একটা প্যান থাকে, মার্কার থাকে, তারপরে যে খাবারের টেম্পারেচার দেখার জন্য প্রপস থাকে, যেমন থার্মোমিটার যেটাকে বলি। হ্যাঁ, স্পুন থাকে। অনেক সময় দ্রুত একটু টেস্ট করতে হয়, তো আমরা তো চাইলে গেস্টের চামচ দিয়ে টেস্ট করতে পারি না, এটা দিয়ে করে আবার কিচেনে গিয়ে চেঞ্জ করে আরেকটা রাখি। আপা আমি প্রথমেই ফ্রাই প্যানটা মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট লো হিটে দিয়ে তেল দিব। সেটা হচ্ছে আকিজ এসেনশিয়াল মাস্টার্ড অয়েল। আজকে আমরা চিকেনটা ভাজবো হচ্ছে গিয়ে মাস্টার্ড অয়েলে। আচ্ছা, বাহ। আর আপু যেমনটা সবসময় বাচ্চাদের কথা চিন্তা করে এই সময়টা এসে, তাই না? মানে আপুর জন্য ভালোই হলো চিকেন নাগেটস। মানে কি আমি তোমাকে সবার পছন্দ। সব আমি বলি আমার তো খুবই ভালো লাগে, কিন্তু সত্যিকার অর্থে আমি না প্রপার জানি না মানে কিভাবে এটা করতে হয়। আজকে শিখে ফেলবো পদ্ধতিটা আর কি আপা। হোপফুলি আমি যেমন শিখতে পারবো, দর্শকও শিখতে পারবে। কারণ চিকেন নাগেটস এর অনেক চাহিদা, বাট আমরা মেক করতে পারি না বাসায়। একদম পারি না আপু। চিকেন নাগেটের জন্য এখানে হচ্ছে গিয়ে চিকেন থাই নেওয়া হয়েছে, চিকেন ব্রেস্ট না। ব্রেস্ট হচ্ছে অনেক সময় হার্ড হয়ে যায়, বাট চিকেন থাইটা হচ্ছে অনেকক্ষণ ধরে সফট থাকে। আচ্ছা, তো এখানে একটু জিরার গুঁড়া দিব। আমরা একদম দেশীয় স্টাইলে, ঘরোয়া স্টাইলে রান্না করব। জিরার গুঁড়া দিয়ে, হ্যাঁ জিরার গুঁড়া, ফ্রেশ জিরার গুঁড়া। এটা হচ্ছে আকিজ এসেনশিয়াল মুরগির মশলা। আচ্ছা, এটা দিব। খুবই পরিমাণ নিজের মতো একটা বুঝে আর নিয়ে। সল্ট পেপার হচ্ছে গিয়ে পিঞ্চ মানে 3 গ্রাম, 1 পিঞ্চ। আচ্ছা, আর সুগার ফর ব্যালেন্স। হ্যাঁ, দিয়ে জাস্ট একটু মিক্স করব। আচ্ছা, এটা হচ্ছে একদম কুইক একটা ইফতার। ম্যারিনেশন করে, এভাবে ম্যারিনেশন করে ফ্রিজে 10 মিনিট রেখে দিলে হবে। হ্যাঁ, 10 মিনিট রেখে দিলে। আচ্ছা শেফ, যেহেতু ম্যারিনেশন করছে, ফাঁকে কি আপনার কাছে একটু আসবো নাকি? আপনাকে পেলে আমার অনেক কিছু জানার আগ্রহ জন্ম নেয় আসলে, কারণ মানে অনেক কিছু জানার আছে। তো আপনার 3 বোন 1 ভাই, আপনারা সঙ্গীত পরিবারের মানুষ, দেশের মানে দেশ সেরা যে সঙ্গীত শিল্পী সব আপনার পরিবারের মানুষ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যদি জানতে চাই, যখন আড্ডা হয় ভাই বোনের, হ্যাঁ, এবং পরিবারের সবার সাথে, সত্যি কথা বলতে কি আমরা সবসময় গানেই কথা বলি। আর হচ্ছে আমরা খাদ্যরসিক পরিবার। মানে আমার স্পেশালি পঞ্চম যদি গিটার নিয়ে বসে, তখন আগে ওর প্রথম প্রশ্ন হলো কি খাবার আছে। খাবারগুলো ওর সামনে থাকতে হবে, গিটার বাজাবে, গান করবে, আমরা গান করব, তারপরে ও খেতে থাকবে। আচ্ছা, এই যে পঞ্চম ভাইয়ের কথা যেহেতু এলো, মানে ওনার বিষয়টা, মানে ওনার প্রসঙ্গ আসলে সবাই কিন্তু বলে যে ওনাকে কেন আমরা পাই না, বাট আমি এবার এমনটাও শুনেছি ওনাকে মিউজিশিয়ান না বলে ম্যাজিশিয়ান বলে। হ্যাঁ, ট্রু, ইটস ট্রু। থ্যাংক ইউ, এটা ভালো বলছো। কারণ পঞ্চম আসলে এত ভালো বাংলাদেশের একজন মিউজিশিয়ান। ও আসলে ইন্ডাস্ট্রির মানে সবকিছুর সঙ্গে আর এখন কোপ আপ করতে পারছে না। ও একটা ভালো মিউজিক, ও এখনো নিজে কিন্তু শেখে অনলাইনে, বড় মিউজিশিয়ানদের এখনো শিখছে। তো এক একজন মানুষের তো এক এক রকম মানসিকতা থাকে। তবে ওর কিছু নতুন গান আসছে যেটা অনেকদিন ধরে করছে। হ্যাঁ,
পাবে, অবশ্যই পাবে। দারুণ একটা সুখবর পেলাম আজ। এবং কিছু রেকর্ডিং করে সে, আচ্ছা, একটু আচ্ছা। ক্লাসিক্যালের দিকে ওর এখন বেশি ঝোঁক হয়ে গেছে, যেমন সেতারটাও সে শিখছে। তো এই আর কি, আমার ভাই তো আসলে একজন ম্যাজিশিয়ান। একদমই। আর আপনি তো একটা দারুণ সুখবর দিলেন যে ভাইয়ার গান আমরা খুব আসছে। শিগগিরই পাবো। আর যদি একটু জানতে চাই যে সামিনা আপু আপনার কোন গানটা পছন্দ করে, অন্তরা আপু কি পছন্দ করেন, কোন গান, হ্যাঁ, বা মানে ভাই বোনের একটা পছন্দ থাকে না যে আমার তোমার কণ্ঠে এই গানটা আমি শুনতেই চাই। পঞ্চম ভাই কোন গানটা আপনার কণ্ঠে শুনতেই চায়? পঞ্চমের তো হলো ওর নিজের সুরের কয়েকটা গান আছে। আমি কিছুদিন আগে ওর সুরে একটা গান করেছি। ওর সুরটা নিয়েও ভাবে যে ও কিছু বলে না, এইটার ব্যাপারে খুব রিল্যাক্স থাকে। সুমা বলে যে আমি যে মনে কি পড়ে না অ্যালবামের ওই গানগুলা কেন গাই না দু কলম। সামিনা আপু, তাই তো? সামিনা বলে ওর ওটা এই অ্যালবামের প্রত্যেকটা গানই খুব পছন্দ। অন্তরার যেমন ওই আগের গানগুলো, তুমি কি সেই তুমি, বা অনেক আগের যে অ্যালবামের গানগুলো, এগুলো বলে যে তুমি নতুন করে গাও। তো আমাদের আসলে সামিনার আমার যেটা হয় যে আমরা চাই যে সুমার এই গানটা যদি আমি গাইতে পারতাম। কোন গানটা মনে হয়? যেমন ওর একটা গান আছে ভালোবেসে ভুল ছিল যত, এই গানটা মনে হয় যে আমি যদি গাইতে পারতাম। আপা এই গানটার দু লাইন কি আপনি গুনগুনিয়ে গাবেন? আর সেই ফাঁকে একটু শেফের কাছে আসে, শেফ যদি নেক্সট কি করবে সেটা আমাদের দেখাতে থাকে। কারিকুলামটা হয়ে গেছে তো, তেলটাও তো গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে আসছে। এখন আপু আপনি একটু আমাকে এসেনশিয়াল যে ময়দাটা আছে এটা একটু দিবেন। ময়দাটা জেবিন একটু পানি দাও, যেহেতু আপা একটু হেল্প করতেছে, তুমি একটু করো। আমি একটু হেল্প করি, তাই না? ক্রেডিটটা নিয়ে নাও রান্না। ওই যে অল্প বেশি না, বলে না যে দুধ ভাত, আমি পানি দিয়ে দুধ ও ভাতের মতো পানি দিতে হলো একটু। আপা পানি দেওয়াতে হচ্ছে কি কেন হলো? চিকেনটা অনেক ক্রিসপি থাকবে, কোল্ড ওয়াটার। আচ্ছা আচ্ছা। আর শেফ আপনি তো এটাকে এখন মিক্সড করবেন, তাই না? তো আপনি এটা মিক্সড করতে থাকুন, এটাও দেখতে থাকি। আর আপা ওই যে সামিনা আপুর যে গানটা আপনার মনে হয় আপনি গাইতে পারতেন, ওটা কি দুই লাইন শুনতে পারি প্লিজ? ভালোবেসে ভুল ছিল যত, ভালোবেসে ভুল ছিল যত, তোমাকে ততখানি ভুলে যাওয়া হলো না আমার, দুঃখের পথে পথে। এটা অনেক সুন্দর একটা গান, দুঃখের গান। কিন্তু একটু রান্না হচ্ছে, শব্দ হবে একটু। এই গানটা আমার অনেক প্রিয়। মানে আসলে সামিনার কোন গান আমার প্রিয় না? সামিনা চৌধুরী তো বাংলাদেশে একজন সামিনা চৌধুরী, তাই না? তার গান গাওয়া কঠিন, তার গানের কোনো তুলনা নাই। এই এটা কি করলো দারুণ। আর কোটিংটা কিভাবে কি হলো? কোটিংটা হচ্ছে এখানে এসেনশিয়াল যে ময়দাটা আছে, প্রথমে এটাতে চিকেনটাকে জাস্ট প্রেস করে নিয়েছি, নিয়ে এগ ওয়াশ করে নিয়েছি ডিমের সাথে একটু পানি দিয়ে। তারপর হচ্ছে একটু কালারফুল ব্রেড ক্রাম্ব। খুবই সহজ, কিন্তু খুবই সহজ। কালারফুল একটু ব্রেড ক্রাম্ব দিয়ে। আচ্ছা এই সহজ জিনিসটা আমি পারি না কেন মামুন? আজকে থেকে পারবেন আপা? পারবো, হ্যাঁ আজকে থেকে পারবেন। না পারলে আপনি আমাকে কল দিবেন, ফোন দিবেন। ঠিক আছে, ওকে। শেফ এটা হতে থাকুক, আমি একটু ছোট্ট বিরতি থেকে ফিরবো। শিওর। দর্শক দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরবো খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন, এবং আমরা আজ শিখছি দারুণভাবে বাসায় কি করে চিকেন নাগেটস সহজেই তৈরি করা যায়। শেফ আমাদের চিকেন অলমোস্ট ডান। আচ্ছা আমি একটা প্রশ্ন ছিল। ইয়েস আপু প্লিজ। এখানে কি কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারি? হ্যাঁ কর্নফ্লাওয়ার দিলে হচ্ছে কি, কর্নফ্লাওয়ার ময়দার সাথে মিক্স করে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার বা 1 টিস্পুন হচ্ছে কর্নফ্লেক্স, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিকেনটা একদম পাতলা করে নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ার তাহলে আমার ময়দাই বেটার। হ্যাঁ ময়দাই বেটার। হ্যাঁ ওকে, নাইস নাইস। আপু শেফ আমরা কি প্লেটিং এ যাব? হ্যাঁ আপু টিস্যুটা দিবেন একটু। তাহলে আপনি এটাকে পরিবেশন করতে থাকুন, আর আমি এই ফাঁকে আপুর কাছ থেকে আরেকটু গল্প শুনতে চাই, ঈদের গল্পে যেতে চাই আপু। মানে ঈদ এলে আসলে কোন রেসিপিটা না বানালেই না আপনার হাতের? জর্দা সেমাই আর দুধ সেমাই। আচ্ছা আচ্ছা, এটা খেতেই হবে। পরোটা, তারপরে হচ্ছে একটা কোরমা, এই চারটা জিনিস থাকতে হবে। আপা ঈদের নতুন টাকার গল্পটা একটু শুনবো না? ও সালামি তো আগে তো আপনি তো বড় বোন, আল্লাহ কি বলো তো, এখন কি বিপদ, মুশকিল না? হ্যাঁ খুবই মুশকিল। এখনো নিশ্চয়ই তাই, এখন দিতে হয়। এখন আগে তো ছোটবেলায় পেতাম, এখন দিতে হয়। তো এখনো দিয়ে মানে দিয়ে যেতেই মানে হচ্ছে। বড়দের যেটা দায়িত্ব, বুঝছো, কিছু করার নাই। একটা স্পুন দিবেন। স্পুন, আচ্ছা
জাস্ট লেমন দিয়েছি হ্যাঁ। আর চিকেনটাকে একটু সুন্দর করে দিয়ে দিয়েছি। সুন্দর করে দিল। এখানে আপা একটু আপা নতুন টাকার গন্ধটা- প্রতিযোগিতা কি হতো যে কে কত টাকা সালামি জমাতে পারছি? এটা হতো, কিন্তু আমি তো বড় তো সব সময়, হ্যাঁ হ্যাঁ আমার আবার এই জিনিসটাই নাই। আমি বলে আচ্ছা সবার হলো, আচ্ছা ঠিক আছে, যার একটু কম হলো ওকে দিয়ে ওকে দিতে। দিয়ে দিতে হতো, বুঝছো? এইটা আমার আর কি আসলে। আচ্ছা এখন পর্যন্ত এখনো কে বেশি আবদার রাখে ঈদের দিনে সালামির ভাই বোনদের মধ্যে? একদম আছে না এসে জ্বরে ধরলো যে আপা আমাকে সালামি আজকে দে, মানে এই যে এরকম আমাদের একটা ছোট বিষয়। ভাইগুলো আছে না, সাংবাদিক টাংবাদিক, তারপরে ধরো আমাদের ইন্ডাস্ট্রির লোকজন, হ্যাঁ আপা আসতেছে, সালামি কিন্তু রেডি করেন। এটা আছে। আর ছোট বাচ্চারা এখন আসলে মানে এটা আর বলতে হয় না, এখন এমনি হয়ে যায়। মানে এখন আমাদের অনেক কিছু ফর্মাল হয়ে গেছে, যে জিনিসটা আগেরটা মিস করি এই জন্য। আসলে আসলে হ্যাঁ। যতই আমরা বড় হই আমাদের ওই ছোটবেলার ছোটবেলার ইমোশন ফেলেই মানে হ্যাঁ। বেড়ে উঠতে হয়, এটা একটা ওমা বাস্তব এটা কি কথা। হচ্ছে আর এটা কি এটা হচ্ছে আপু gorgeous look গোল্ডেন দিল। পেপার দিয়েছি এখানে। ভাই এটা এটা তো অনেক পুরোপুরি 5 স্টার 7 স্টার হ্যাঁ। পুরা মানে সেই রকম একটা মানে Just মেনুর কি মতো লুক দিয়ে দিল। সুন্দর দেখো। মানে এখন যেটা দিব আপা একটা ব্যানানা চিলি, এটাকে চিলি। ব্যানানা চিলি বলে, জাস্ট আচ্ছা। প্লেটিং এর সৌন্দর্যের জন্য। আচ্ছা। ওয়াও, আর এখানে হচ্ছে কিছু গোলাপের গোলাপের পাপড়ি। পাপড়ি। গোলাপের পাপড়ি অনেক থাকতো সাথে কি যতনে। কালার কম্বিনেশনটা কালার কম্বিনেশন সিলভার ওফ। গোল্ডেন ইটেবল পেপার Green। দেওয়া, এটা আপনার জন্য। গোলাপি এবং আপা হুম। আপনার সাথে কিন্তু মিল আছে এই সাজানোতে। একদম আপনার গায়েও দেখো যেমন সবুজ দেখো, গোলাপি সবুজ আছে। সবুজ মিলে গেল, সবকিছু মিলে যাচ্ছে ভাই, এটা আমারই। হ্যাঁ। এটা আজ পুরোটাই আপনার, মামুন আপা। আসলেই কিন্তু মানে আমি মুগ্ধ, থ্যাংক ইউ কিছু আপা। বলার নাই। শিল্পীকে মুগ্ধ করে ফেলছেন শেফ আপনি, এটা দারুণ একটা কাজ করে ফেলেছেন। আর অসংখ্য ধন্যবাদ দুজনকেই আজকের এই আয়োজনে যুক্ত থাকার জন্য। আর আপা আমি আপনার জন্য এটা রেডি করে আমি দিচ্ছি। থ্যাংক ইউ জানাচ্ছি চ্যানেল 24 কে, যে এত সুন্দর একটা আয়োজন করবার জন্য। এবং অবশ্যই অনেক আকিজ ভালো লাগছে। এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনের এই আবহটাকেও আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ কারণ জানাচ্ছি। প্রতিদিনই আমরা নতুন নতুন রেসিপি শিখতে না, আমি পাচ্ছি। তো এখন কিনবো তো এই তেল, এটা আপু তো রান্না সব। শিখে গেলেন একদম আজকে তো বাসায় যে এখন। অসংখ্য ধন্যবাদ আপা, আমি আয়োজনটা শেষ করছি, তারপর আমরা আবার আলাপচারিতায় হ্যাঁ, জমে হ্যাঁ, উঠবে সেটাই। আমাদের সময়। দর্শক এই ছিল আজকের আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে। দেখা হবে আগামীকাল নতুন কোন এক্সক্লুসিভ ইফতার মেনুর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।